কর্মী তারা কেউই এসব কাজের সাথে জড়িত নয়। হাইব্রিড এসে আজকে জায়গায় জায়গায় 50 টাকা 100 টাকা চাঁদাবাজি করে আমাদের দলের দুর্নাম করতেছে। ওদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আমাদের কাছে আমাদের দল আগে। কোনো ব্যক্তির কারণে আমার দলের কোনো ক্ষতি হোক আমরা তা মেনে নিব না। আরে যেই কমিটির কথা যেটা আসছে, আমি আমাদের মহানগর সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা 2008-এর পর থেকে কারা কারা আন্দোলন সংগ্রামে ছিল, কারা জেল নির্যাতন জুলুম খেটেছে, তাদেরকে আপনারা আগে চিহ্নিত করেন। হাইব্রিডদেরকে যদি এখানে কোনো কমিটি দেওয়া হয়, চাঁদাবাজদেরকে, এটা আমরা কখনো মেনে নিব না। এটা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এটার প্রতিবাদ করব। কারণ এই মহসিন ভাই, এই মঞ্জুর রহমান চৌধুরী অসুস্থ থাকার পরে না, ওনার মনে হয় 24টার মতো অপারেশন আছে, কিন্তু প্রত্যেকটা মিছিল মিটিং আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছে আমাদের দিদার ভাই। তাই আমি বলছি, মহসিন দিদারের বাইরে কোনো কমিটি যদি সিনিয়র নেতৃত্ব করতে চেষ্টা করেন, আমরা ওনাদেরকে দৃষ্টি আমরা শ্রদ্ধার সাথে বলছি, আপনারা আগে খবর নিয়ে দেখুন 21 নং জামাল খান ওয়ার্ডে কারা নেতৃত্ব দিয়েছে, কারা শ্রম দিয়েছে, জেল খেটেছে, পরিশ্রম করেছে, রাতে ঘুমাইতে পারে, অর্থ দিয়েছে, সবাইকে আপনারা চিহ্নিত করেন। আজকে যারা 5 আগস্টের পরে আসি বড় বড় বিএনপি বলতেছে, তারা কেউই মাঠে ছিল না, তারা শুধু একমাত্র এখন আসছে চাঁদাবাজির জন্য। কারণ এরা আবার কিছুদিন পরে যদি দল আবার একটু খাদে পড়ে, তারা আবার পালিয়ে যাবে। ওই আসলে যারা নেতৃত্ব এখনো যারা ত্যাগী নেতা, তারাই সামনে থাকবে। আমি আমার মহানগরের সিনিয়র নেতৃবৃন্দদেরকে আকর্ষণ করছি, আপনারা সবাইকে চিহ্নিত করে কমিটি দিবেন, এটাই আপনাদের কাছে আমার আহ্বান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।